আজকের পর্বে আলোচনা করব নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের চতুর্থ অধ্যায় থেকে তোমাদের যে শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ অধ্যায়টি রয়েছে, এই অধ্যায় থেকে আজকের পর্বে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ প্রশ্ন এবং এক কথায় উত্তর, এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তাই পর্বটি অবশ্যই তোমরা খুব ভালো করে মনোযোগ সহকারে দেখো। আজকের পর্বে যে প্রশ্নগুলো রেখেছি ভালো করে তোমরা প্র্যাকটিস করো, এর মধ্যে থেকেই তোমরা কিন্তু পরীক্ষাতে পেয়ে যাবে। তো প্রথম প্রশ্ন, যেহেতু এখানে অধ্যায়টা রয়েছে যে শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ, সেহেতু প্রথম প্রশ্ন রাখা হয়েছে যে শিল্প বিপ্লব কাকে বলে। কাকে বলে দেখো, যে মানুষের শ্রমের পরিবর্তে যন্ত্রের সাহায্যে উৎপাদন ব্যবস্থায় এবং উৎপাদনের মাত্রায় যে বিশাল পরিবর্তন ঘটে তা হলো শিল্প বিপ্লব। তাহলে এই প্রথম প্রশ্ন কিন্তু তোমাদের কমপ্লিট হলো যে শিল্প বিপ্লব কাকে বলে। ওকে, পরবর্তী প্রশ্ন, শিল্প বিপ্লব প্রথম কোন দেশে হয়েছিল? কোন দেশে হয়েছিল? উত্তর হচ্ছে ইংল্যান্ডে। 3 নম্বর, শিল্প বিপ্লবের সময়কাল উল্লেখ করো। কি লিখবে? যে শিল্প বিপ্লবকে দেখো সাধারণত কিন্তু দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রাথমিক স্তর এবং আরেকটা হচ্ছে অন্তিম স্তর। তো এই যে প্রাথমিক স্তর আর অন্তিম স্তর, প্রাথমিক স্তরের সময়সীমা হচ্ছে 1770 থেকে 1840, আর অন্তিম স্তর মানে শেষ যে স্তরটি রয়েছে ঠিক তার পর থেকেই শুরু হবে 1840 থেকে 1914। শিল্প বিপ্লব কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? এটা হচ্ছে অগাস্তে ল্যাঙ্কি। এটা কিন্তু ভালো করে তোমরা মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, দাস ক্যাপিটালের কার লেখা বা রচয়িতা কে? এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে দাস ক্যাপিটাল কার লেখা? এটা হচ্ছে কার্ল মার্কসের লেখা। আর কবে প্রকাশিত হয়? 1867 সালে। নেক্সট, কবে কারা কমিউনিস্ট ম্যানিফেস্টো, এটা ইম্পর্টেন্ট, কমিউনিস্ট ম্যানিফেস্টো কারা লিখেছিলেন? এটা এখানে আমি স্টার দিয়ে দিচ্ছি যে প্রশ্নগুলো তোমরা এগুলো কিন্তু খুব ভালো করে অবশ্যই দেখবে। তো উত্তর লিখবে 1848 সালে, কার্ল মার্কস এবং হচ্ছে ফ্রেডারিক এঙ্গেলস এর লেখা। ওকে, লেকচার্স অর ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন কার লেখা? আর্নল্ড টয়নবি। কে কবে উড়ন্ত মাকু তৈরি করে? দেখো, উড়ন্ত মাকু কিন্তু জনকে তৈরি করেন 1733 খ্রিস্টাব্দে। কে কবে ব্লাস্ট ফার্নেস তৈরি করে? জন স্মিটন 1760। স্পিনিং জেনি কে কবে প্রতিষ্ঠা করেন? দেখো, স্পিনিং জেনি কিন্তু হারগ্রিভস 1764 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন বা আবিষ্কার করেন। ওয়াটার ফ্রেম আবিষ্কার করেন হচ্ছে রিচার্ড আর্করাইট 1769। আর স্পিনিং মিউল, আগেরটা ছিল স্পিনিং জেনি, এটা হচ্ছে স্পিনিং মিউল, আবিষ্কার করেন হচ্ছে ক্রম্পটন 1779। দ্য মাদার উপন্যাসটি কার লেখা? ম্যাক্সিম গোর্কি। দুজন কাল্পনিক সমাজবাদীর নাম, একজন হচ্ছে টমাস রো সাসিমো। দেখো, আরও আমি দুজনের নাম লিখে দিয়েছি, যেহেতু এখানে দুজন বলেছে আমি 4জন লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। আর লিখবে হচ্ছে শার্ল ফুরিয়ে আর হচ্ছে রবার্ট ওয়েন। ঠিক আছে, তোমরা প্রথম দুজনের নামও লিখতে পারো বা যে কোনো দুজনের নাম লিখলেই চলবে। ফ্যাক্টরি প্রথা বলতে কি বোঝো? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের 2 মার্কসের জন্য। ঠিক আছে, এর উত্তর আমি দিয়ে দেবো, তোমরা শুধু একটু কমেন্টে লিখে দাও যে এই প্রশ্নের উত্তর 2 মার্কসে চাই, তো আমি এটা দিয়ে দেবো। এক কথায় বলতে গেলে হচ্ছে বৃহৎ কলকারখানা প্রতিষ্ঠা, এটাই হচ্ছে ফ্যাক্টরি প্রথা বোঝায়। লুডাইট দাঙ্গা শুরু হয় ইংল্যান্ডে। আর 17 নম্বর প্রশ্ন, ভারত ও ইংল্যান্ডের মধ্যে যোগাযোগ গড়ে ওঠে কবে? এর উত্তর হবে 1870 খ্রিস্টাব্দে, 1870 ইয়ার্স। কত খ্রিস্টাব্দে কোম্পানি একচেটিয়া বাণিজ্যের অধিকার লুপ্ত হয়? 1813। কোন শিল্প থেকে প্রথম শিল্প বিপ্লবের সূচনা ঘটে? উত্তর বস্ত্র শিল্প। প্রশ্ন 20 নম্বর, যে কে কবে বাষ্পীয় ইঞ্জিন প্রতিষ্ঠা করে? জেমস ওয়াট 1781 খ্রিস্টাব্দে। এটাও আমি স্টার দিয়ে রাখছি। পরেরটাও দেখো, যে কে কবে পাওয়ার লুম আবিষ্কার করে? এডমন্ড কার্টরাইট 1785 খ্রিস্টাব্দে। নৈরাজ্যবাদের জনক বলা হয় প্রুডোকে। ফরাসি সমাজতন্ত্রবাদের জনক সাসিমো, এবং তার যে গ্রন্থ রয়েছে তা লিখবে হচ্ছে দ্য নিউ ক্রিশ্চিয়ানিটি বা হচ্ছে নবখ্রিস্টবাদ। সমাজতন্ত্রবাদের বাইবেল কোন গ্রন্থ? দাস ক্যাপিটাল। এটা দেখো, এর আগেই কিন্তু আমি একটা প্রশ্ন দিয়েছিলাম এই দাস ক্যাপিটাল নিয়ে, কার লেখা। ঠিক আছে, নেক্সট দেখো রয়েছে, কি উদ্দেশ্যে টার্নপাইক ট্রাস্ট গঠিত হয়? এটা হচ্ছে যে ব্রিটেনের রাস্তায় উন্নতির লক্ষ্যে। কত? সেটা হচ্ছে সপ্তদশ শতকে। ঠিক আছে, বিভিন্ন স্থানে এই টার্নপাইক ট্রাস্ট গঠিত হয়। সুয়েজ খালের কে জাতীয়করণ করেন? সুয়েজ খাল হচ্ছে মিশরের রাষ্ট্রপতি গামাল আবদেল নাসের। ঠিক আছে,
পিচ রাস্তা তৈরির কৌশল আবিষ্কার করেন টেলিফোর্ড ও ম্যাকোডাম। প্রথম বলকান যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? দেখো, বলকানের যুদ্ধ হচ্ছে তুরস্ক আর বলকান লীগের যে সদস্য রাষ্ট্র রয়েছে তাদের মধ্যে। এবার জানতে চেয়েছে যে কবে, উত্তর লিখবে 1912 খ্রিস্টাব্দে। ঠিক আছে, কোন সন্ধির দ্বারা? দেখো এখানে কিন্তু হচ্ছে এই যে লন্ডন সন্ধি রয়েছে, সেই লন্ডন সন্ধির দ্বারাই কিন্তু এই যুদ্ধের অবসান ঘটে 1913-তে। জোলভেরাইন প্রতিক্রিয়ায় কোন দেশ নেতৃত্ব দিয়েছিল? রাশিয়া। রাশিয়া ভূমিদাস প্রথা নিষিদ্ধ করেন কবে? 1861 সালে। যদি বলে কে, তখন লিখবে যার দ্বিতীয় আলেকজান্ডার। ঠিক আছে, নেক্সট, অর্গানাইজেশন অফ লেবার, এই যে গ্রন্থ, এই গ্রন্থটি কার লেখা? লুই ব্ল্যাঙ্ক। নেক্সট, ব্রিটিশ সমাজতন্ত্রের জনক কাকে বলা হয়? রবার্ট ওয়েনকে। সমাজতন্ত্রবাদ কথাটি কে প্রথম প্রচলন করেন? রবার্ট ওয়েন। সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর গ্রন্থটি লেনিনের লেখা। সম্পত্তি কি, এই গ্রন্থটা হচ্ছে প্রুডোর লেখা। বাষ্পচালিত রেল ইঞ্জিন জর্জ স্টিফেনসন, এটা কম বেশি সবার তোমাদের জানা আছে। শ্বেতাঙ্গদের বোঝা কবিতাটির লেখক হচ্ছে কিপলিং। প্রথম আফিমের যুদ্ধ কাদের মধ্যে হয় এবং কবে? দেখো, প্রথম আফিমের যুদ্ধ হচ্ছে 1839 থেকে 42-এর মধ্যে হয়, ইংল্যান্ড আর এদিকে হচ্ছে চীন, এই দুজনের মধ্যে কিন্তু প্রথম আফিমের যুদ্ধ হয়। ঠিক আছে, নেক্সট দেখো, চীনের সাংটুং প্রদেশে কোন দেশ কর্তৃত্ব প্রতিষ্ঠা করে? জার্মানি। কঙ্গো ফ্রি স্টেট কোন দেশ গঠন করে? বেলজিয়াম। নানকিংয়ের সন্ধি, ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখছি। দেখো, নানকিংয়ের সন্ধি এটা হচ্ছে 1842 সালে, কাদের মধ্যে? চীনের মাঞ্চু সরকার আর হচ্ছে ইংরেজদের মধ্যে কিন্তু এটা হয়। ঠিক আছে, নেক্সট, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ আফ্রিকা, এটাও তোমরা জানো। আলজেরিয়া কাদের উপনিবেশ? ফরাসিদের। প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ যে কারণ, সেটা কিন্তু এক কথায় হচ্ছে সেরাজাবো হত্যাকাণ্ড। আচ্ছা, সেরাজাবো হত্যাকাণ্ড কত সালে হয়? তোমরা একটু এখানে জানাবে, এখানে আমি লিখে দিচ্ছি যে সেরাজাবো হত্যাকাণ্ড কত সালে হয়। ঠিক আছে, নেক্সট, তো পরবর্তী 45 নম্বর প্রশ্ন দেখো রয়েছে, কবে কোথায় প্যারি কমিউন গঠিত হয়? তোমরা করবে 1871 খ্রিস্টাব্দে, এখানে আমি সালটা তোমাদেরকে বলে দিলাম। আর তোমরা এখানে এইচডব্লিউ দিচ্ছি যে কোথায়। ঠিক আছে, এটা কিন্তু তোমরা কমেন্টে জানাবে, না জানা থাকলে তাও তোমরা প্রশ্নটা লিখবে, আমি তোমাদেরকে অ্যান্সার দিয়ে দেবো। নেক্সট, কবে কাদের মধ্যে তিয়েনসিনের সন্ধি স্বাক্ষরিত হয়? এখানে হচ্ছে 1858 খ্রিস্টাব্দে ইং ফরাসি যৌথ বাহিনীর সঙ্গে চীনের। তিন সম্রাটের চুক্তি কবে কাদের মধ্যে হয়? তিন সম্রাটের চুক্তি হয় কিন্তু 1873 খ্রিস্টাব্দে। তিন সম্রাট বলতে হচ্ছে জার্মান, অস্ট্রিয়া আর হচ্ছে ইটালিকে নিয়ে গড়ে ওঠে এই তিন সম্রাট। ঠিক আছে, নেক্সট, শিল্প বিপ্লব শব্দটা প্রথম প্রয়োগ করেন ফ্রেডারিক এঙ্গেলস। শিল্প বিপ্লব শব্দটি ব্যাপক ও বহুল ব্যবহার করে আর্নল্ড টয়নবি। কার্ল মার্কসের লেখা যে দুটো গ্রন্থ রয়েছে, দেখো, একটা হচ্ছে দ্য হোলি ফ্যামিলি আর একটা হচ্ছে সিভিল ওয়ার ইন ফ্রান্স। টেলিগ্রাফ আবিষ্কার করে স্যামুয়েল এফ বি মোর্স। নেক্সট, কত খ্রিস্টাব্দে আটলান্টিক কেবল পাতা হলে ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগ শুরু হয়? 1866। নৈবেদ্য নামক কাব্যগ্রন্থ, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আর সিমনোসেকির সন্ধি, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সিমনেকের সন্ধি কবে কাদের মধ্যে হয়? এটা হচ্ছে 1895-তে হয়, চীন আর জাপানের মধ্যে। উন্মুক্ত দ্বারনীতির প্রবক্তা জন হে কোন দেশ ইউনিয়ন অফ সাউথ আফ্রিকা গঠন করে? ব্রিটেন। সাল মনে রাখবে 1910। আর সাম্রাজ্যবাদের উত্থান কবে ঘটে? 1870-এর পরবর্তী সময়ে। কোন গ্রন্থে ইংল্যান্ড ও রুশবাসীর জীবনযাপনের বিবরণ আছে? দ্য মাদার গ্রন্থে। কবে কারখানা আইন পাশ হয়? 1833, 1833। সুয়েজ খাল কবে জাতীয়করণ করা হয়? এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, 1956। মার্কিন যুক্তরাষ্ট্রের কোন জাহাজ চীনে প্রথম অবতরণ করেছিল? দ্য এক্সপ্রেশন অফ চায়না। দ্বিতীয় বলকান যুদ্ধ, ইম্পর্টেন্ট, যে কবে হয়? 1913। আর ত্রিশক্তি আতাত ও ত্রিশক্তি মৈত্রটা কি? এটা তোমাদের 2 মার্কসের প্রশ্নও খুব ইম্পর্টেন্ট। তো এখানে আমি পরবর্তী ভিডিওতে 2 মার্কসের প্রশ্নগুলো আলোচনা করে দেবো, হাতে গোনা খুব কয়েকটি। তো সেই প্রশ্নগুলো পড়লে চতুর্থ অধ্যায় থেকে তোমরা সেই প্রশ্নগুলোর মধ্যে থেকে কিন্তু পেয়ে যাবে। তো যাই হোক, এখানে হচ্ছে ত্রিশক্তি আতাত দিয়েছে এবং ত্রিশক্তি মৈত্রী এটা কবে গড়ে ওঠে? দেখো, ত্রিশক্তি যে আতাত এটা হচ্ছে 1907 আর ত্রিশক্তি মৈত্রী হচ্ছে 1882। ডেভিড কপারফিল্ড কার লেখা? চার্লস ডিকেন্স। ইউটোপিও কার লেখা? টমাস মোর। আর হচ্ছে দুজন নৈরাজ্যবাদের নাম, একজন হচ্ছে দেখো স্পেয়ার জোসেফ
প্রুডো, পিটার ক্রোপোটকিন আর হচ্ছে বাকুনিন। এই চারজনের নাম এখানে আমি বলে দিলাম, তোমরা যে কোনো দুজনের নাম যেহেতু জানতে চাইছে, যে দুজন নৈরাজ্যবাদী, তো যে কোনো দুজনের নাম তোমরা লিখে দেবে। আর এছাড়া দেখো, তোমাদের যদি অন্য কোনো বিষয় সংক্রান্ত বা যে কোনো প্রশ্ন সমাধানের জন্য অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও তোমার বন্ধুদের মধ্যে। আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে রেখো।